আপনার খুরশেদ আলমের বাসা আপনার হাত দিয়ে যায়, আমরা আপনাকে কারণ আপনি একজন সৎ মানুষের সৈনিক, এটা মনে রাখবেন আপনি। কারণ এই আবু রেজা ইহাদের মতো লোকেরা আব্দালদের কাছে ফাইল উঠাই দিয়েছিল, আমি গিয়া প্রতিবাদ করেছি রাত্রে 3টা বাজে ইসলামী ফাউন্ডেশনে গিয়া। অতএব ব্যাংকের সেক্রেটারি হিসেবে কোন ফাইল আপনার কাছে আল্লাহর দুহাইতে বলে যায় এস আলমের এই দূষর খুরশেদ আলমের বাসায় বসুন্ধরায় অথবা কোথাও সাপ্লাই দিবেন না, এটা অনুরোধ করে গেলাম। বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ইসলামী ব্যাংকটাকে কেউ চাচ্ছে না এই ইসলামী ব্যাংক শক্তিশালী হয়ে উঠুক এবং অর্থনৈতিকভাবে সফল হোক, কেউ চাচ্ছে না। যারা এই দেশের দুশ্মন তাদের মধ্যে কেউ চাচ্ছে না। কিছু লোক আছে তারা চায় এই দেশে ইসলাম যেন প্রতিষ্ঠিত না হতে পারে। কিছু লোক আছে তারা চায় এ দেশে ইসলামের নামে কোনো প্রতিষ্ঠান যেন শক্তিশালী না হতে পারে। অর্থনৈতিকভাবে বলেন, বুদ্ধির দিক দিয়ে বলেন, জ্ঞানের দিক দিয়ে বলেন, রাজনৈতিকভাবে বলেন, যে কোনোভাবেই বলেন না কেন, কিছু লোক আছে তাদের মধ্যে কেউ চাচ্ছে না ইসলামের নামে বাংলাদেশে শক্তিশালী কোনো প্রতিষ্ঠান হোক। এই এস আলমের দুর্নীতিবাজ, চোর, বাটপার, সিটার যারা, তাদেরকে আইনে আবার এই ইসলামী ব্যাংকে বসানো হচ্ছে। অথচ এই ইসলামী ব্যাংকের থেকে অনেক টাকা তারা নিয়ে চলে গেছে, অনেক টাকা তারা নিয়ে চলে গেছে। এখন যারা চাচ্ছে না বাংলাদেশ শক্তিশালী হোক, বাংলাদেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক, বাংলাদেশে ইসলাম শক্তিশালী হোক, বাংলাদেশে ইসলামিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হোক, এরা চাচ্ছে এই সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিতে চাচ্ছে। এদেশে অসংখ্য মানুষ জীবন দিছে, রক্ত দিছে, সব কিছুর বিনিময় সুন্দর একটি বাংলাদেশ চেয়েছিল। সেই বাংলাদেশটা হতে দিচ্ছে না। কারা দিচ্ছে না, কেন দিচ্ছে না, এই দেশের মানুষ জানে, এদেশের জনগণ জানে। ইসলামী ব্যাংক ধ্বংস করার জন্যই এই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে। এই ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে এই ব্যাংকটাকে নষ্ট করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। লাখ লাখ মানুষের আস্থাভজন, কোটি কোটি মানুষের আস্থাভজন এই ব্যাংকটা, সেই ইসলামী ব্যাংকটাকে ধ্বংস করে দেওয়ার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য দুর্নীতিবাজদের দুর্নীতি শুরু হয়ে গেছে। প্রিয় বাংলাদেশের মানুষ, আর কত আপনাদের অর্থ, জীবন, আপনাদের সব কিছু বিসর্জন দিবেন?